থাইল্যান্ড ট্রিপের একটা অন্যতম জিনিস দেখাবো আপনাদেরকে আজকে। তোমার তুলতেছি না, এটা তুলতেছি নেচা। তো আজকে এক্সপ্লোর করব সেঞ্চুরি অফ দ্য ট্রুথ। এটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস এবং এটা অনেক বছর ধরে খোদাই করা হচ্ছে। তো আজকে সেটাতে যাব। এটা আমার ড্রিম প্লেস ছিল। তো আজকে আমার ড্রিম প্লেসে তোমাদেরকে নিয়ে যাব। পাতায়া ট্রিপের অন্যতম নিদর্শন ছিল আমাদের এই সেঞ্চুরি অফ ট্রুথ। এইটা দেখার জন্য আমরা অনেক দিন থেকে ইউটিউব ঘাঁটছিলাম বাংলাদেশ থেকে। সো যাওয়ার পরেই চোখ ছানা বড়া দিয়ে উঠে একদম সাগরের কাছাকাছি। সো এখানে যেতে হলে কিছু নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে। এখানে বিভিন্ন দেশের ভাষার মানুষদের জন্য টাইমিং দেওয়া থাকে, চাইনিজ, জাপানিজ, ইংলিশ। সো তাদের ভাষা অনুযায়ী এখানে ডিসক্রাইব করা হয় একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী। সো আমরা সেটার জন্য ওয়েট করছিলাম ইংলিশ কনভারসেশনটা কখন হবে। সো আমাদের ইংলিশ কনভারসেশনটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের টোকেন চলে আসলো এবং হাতে একটা আপনাদেরকে হ্যান্ড ব্যান্ড বলতে পারেন, সেটা পরিয়ে দেওয়া হবে। টিকিট বলতে সেটাই। সো এখানে 500 বাদ করে পার পার্সনের টিকিট দেওয়া হয়। ওখান থেকে কিছুটা নিচে নামতে হবে এবং আপনাকে পড়তে হবে সেফটি হেলমেট। যেহেতু এই পুরোটাই নিদর্শন হচ্ছে কাঠের তৈরি, তাই আপনাকে সেফটি হিসেবে এই হেলমেটটা দেওয়া হয়। এবং ওরা প্রত্যেকটা নতুন নতুন মূর্তি তৈরির কাজে ব্যস্ত ছিল, কারণ ওইটা এখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আমরা ভিতরে ঢুকতেই ওদের যেখানে এটা কাজ চলছে সেই ফ্যাক্টরির দিকে আসলাম এবং দেখলাম অনেক কাঠের খোদাইকৃত মূর্তি তৈরি করছে মহিলা পুরুষ সবাই মিলে। এবং একজন আমাদেরকে ইনস্ট্রাকশন করছিল যে এটা কি এবং এই জিনিসগুলা কোথায় কোথায় সেট করা হবে। আর এখানে একটা ড্যামো দেওয়া ছিল, 110 একটা ড্যামো। তো সেটা আগে আমাদেরকে দেখিয়ে দেন আমাদেরকে ভেতরে এন্ট্রি করানো হলো। সো এই যে হচ্ছে সেই উডেন কি বলবো হাউস, সেঞ্চুরি অফ ট্রুথ। এটা যে কি সুন্দর, আপনি এখানে আসলে আপনার মনে হবে যে পুরোটাই একটা রাজপ্রাসাদ এবং অনেক সুন্দর অনেক সুন্দর। এটা আসলে হিন্দু এবং বৌদ্ধ এই দুই ধর্মের সম্মিলিত মূর্তি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এবং এটার অনেক অর্থ বহন করে। যারা আর কি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের তারা এগুলো আসলে বুঝতে পারবে। আমরা যেহেতু মুসলমান ধর্ম অবলম্বনী, সো আমরা আসলে এগুলো বুঝতে পারবো না, কারণ ওদের এক একটা মূর্তির এক এক রকম সাইন রয়েছে। সেটা অ্যাকচুয়ালি ওরাই জানে এবং কাজগুলো এতটাই নিখুঁত, কি বলবো, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এটা অনেকেই জানে না, থাইল্যান্ডে অনেকেই যায় কিন্তু এই জায়গার ব্যাপারে জানে না, যেতেও পারে না। সো আপনারা যারা থাইল্যান্ড ট্রিপ করবেন অবশ্যই এই সেঞ্চুরি অফ ট্রুথে যাবেন। এটা পাতায়ার ছনবুড়িতে অবস্থিত। সো আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকে একটু ইনফরমেশন নিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে যেতে। অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা একটা কনসেপ্টে তৈরি করা হয়েছে, যেটা কিনা এভরিবডি ইজ ইকুয়াল। আমরা পৃথিবীতে এসেছি একা এবং যাবো একা। আমরা যেন সৎ পথে চলি, নিষ্ঠভাবে একগ্রতার সাথে ভালো কাজে এগিয়ে যাই। এই সমস্ত ভালো ভালো কিছু মেসেজ এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে। সমস্ত কনসেপ্টগুলোকেই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্ট্রাকচারে কিছু না কিছু মেসেজ ওরা দিয়ে দিয়েছে। এখানে বুদ্ধিজম এবং হিন্দুইজমদের কিছু উপদেশ দেওয়া হয়েছে, যেটা কিনা যেই মহিলাটা আমাদেরকে ডিসক্রাইব করছিল সেটা থেকে বুঝতে পারলাম। দারুণ সুন্দর নকশা করেছে। এরকম কাঠের স্থাপত্য মনে হয় না আর কোথাও দেখা গিয়েছে বা আছে। এতটা নিখুঁত আর কি যে সুন্দর কাঠের খোদাইকৃত মূর্তি। আর এই একটা ব্যালকনি থেকে সুদূর সমুদ্রটা দেখা যাচ্ছে। কি যে সুন্দর, কি যে সুন্দর, আসলে বলে শেষ করা যাবে না। একটু বসেছিলাম, এত ভালো লাগছিল নিজেকে, কেমন একদম মনে হচ্ছিল যে আমি এটার কুইন, আমি এটার মালিক আর কি। সো কি বলবো, আসলে জাস্ট স্পেসলেস, কি যে বিউটি, উডেন বিউটি যেটাকে বলে, সেরকম একটা জিনিস এটা। তো সেঞ্চুরি অফ দ্য ট্রুথ এটা অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করেছি, আমরা আর্কিটেক্ট। এই যে আমাদের আরেক আর্কিটেক্ট। এগুলো আমাদের কারুকার্য, ঠিক আছে। আপনারা থাইল্যান্ড আসলে দেখবেন এই যে আরেকজন আর্কিটেক্ট, এই যে তার মাথায় হেলমেট নাই, যা কি আর করা। This was definitely a highlight of our trip to Pattaya.
The Century of Truth was really magnificent. The place also offer you different angles to see the wonderful architecture of the temple. It was organized too. আপনি এখানে না গেলে আসলে এটার সৌন্দর্য কতটা তা বিশ্বাস করতে পারবেন না, এবং ব্যালকনি থেকে দেখছিলাম বাইরের দূরত্বটা খুবই সুন্দর। এই সুন্দর স্থাপনাটি করেছেন একজন থাই বিজনেসম্যান, যে কার মানে ওনার মাথা থেকে এত সুন্দর আইডিয়াটা কিভাবে আসলো এবং এটা বিশ্ব জোড়া, এটা কিন্তু অনেক দিন ধরে কাজ চলছে এবং এটা এখনো শেষ হতে অনেক সময় লাগবে। তো পুরোটা ঘুরতে ঘুরতে ভিতরে দেখলাম আবার হাতিও আছে, মানে অনেকে চাইলে এখানে হাতির উপরও চড়তে পারবে, তবে তাকে দিতে হবে বাদ। আর এখানে আপনি পুরোটা ঘুরে কি দেখতে পেলেন বা আপনার মন্তব্যটা কি সেটার জন্য আবার কমেন্ট করে যেতে হয় দর্শনার্থীদের। সো আমরা সেটাই করছিলাম আমাদের মাথায়। আর আমি একদম লাস্টে আমার আসলে এমন মনে হচ্ছিল যে ওই গানটা বাজছিল, লা 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 লা। বুঝতে পারছেন কোন সং এর কথা বলছি আর কি। মেরে ঠোলে না সং, মেরে প্যারি। সো মানে একদম নিজেকে রানী মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যে আমি ঘুঙুর পায়ে দিয়ে পুরোটা ঘুরছি ফিরছি আর ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে, মানে অন্যরকম। আর আমি এই গাউনটা স্পেশালি এই কি বলে সেঞ্চুরি অফ ট্রুথের জন্যই কিনেছিলাম, যে আমি এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিওস বানাবো। সো স্পেশালি আমার এই গাউনটা একদম এইটার জন্যই পারচেস করা। তো সারাদিন ওখানে ঘুরে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে আসতেছিলাম। তো আস্তে আস্তে দেখলাম যে সেই সমুদ্র, এখান থেকে যে কি ভালো লাগছিল বিচের পাড়টা। এটা আমাদের হোটেল থেকে আরো অনেক দূরে, মানে হেঁটে আসলে তাও আপনাকে 15-20 মিনিট লাগবে হেঁটে আসলে, এরকম দূরত্ব নর্মাল হাঁটলে আর কি। আরও দূরেও হতে পারে, আমি এটা আনুমানিক বললাম যেহেতু আমি মেয়ে মানুষ। তো আমার জন্য তো এটা হাঁটতে হাঁটতে আধা ঘন্টার মতো লাগবে। তো আমাদের গাড়িওয়ালা ভাইয়া বলছিল যে আপনারা এখানে সন্ধ্যার পরেও আসতে পারেন, আসলে ভালো লাগবে, বিচের পাড়ে বসতে পারবেন, অনেক স্ন্যাক্স পাওয়া যায়, বসে খেতে পারবেন। তো সারাদিন এই গাড়িটা আমাদের সাথে ছিল, আমরা ওনাকে বুক করে রেখেছিলাম। আপনারাও এখানে আসলে এরকম অনেক ট্রাভেলার গাড়ি পাবেন যারা কিনা সারাদিন আপনাদেরকে ঘোরাবে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা আপনার কাছে চাইবে এবং আপনি তাদেরকে পে করবেন। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকদিন পরে ব্লগ দিলাম, যদিও মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছে, একটু দূরত্ব বজায় রাখছি আপনাদের কাছ থেকে। অনেকদিন পরে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।